আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইফতারের পরে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাকে মেসেঞ্জারে ভিডিও লিংকটা দিয়ে দিব, আপনি সবাইকে শেয়ার করবেন ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং ক্লাসের ভিডিও দেওয়া মানা, বাট আমি তারপরে আপনাদেরটা দিচ্ছি। আচ্ছা, সো যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপওয়ার্কের কিন্তু আগে একটা নাম ছিল। আপওয়ার্ক কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট একটা ফ্রিল্যান্সিং সাইট। বাংলাদেশে যখন মাত্র ফ্রিল্যান্সিং স্টার্ট হয়, ঠিক আছে, মাত্র যখন আমরা চিনি ফ্রিল্যান্সিং জিনিসটা কি, তখন থেকেই কিন্তু আপওয়ার্ক। বাট আপওয়ার্কের একটা ভিন্ন নাম ছিল, সেটার নাম হচ্ছে ওডেস্ক। আমরা হয়তো কম বেশি সবাই শুনেছি ওডেস্ক। ওডেস্কো আগে ছিল কি ইল্যান্স। 1999-এ কিন্তু ওরা প্রথম এই প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস আমরা যেটাই বলি না কেন, তারা তাদের জার্নিটা স্টার্ট করে। 2003 সালে এটা হয়েছে ওডেস্ক। ওডেস্ক যখন ছিল তখন কিন্তু বাংলাদেশে মাত্র ফ্রিল্যান্সিংটা শুরু হয়। সেই সময় যারা ফ্রিল্যান্সিং করতো তারা কিন্তু এখন অনেক দূর চলে গিয়েছে, বিকজ তারা এখন তাদের প্রোফাইলটাও অনেক ভারী হয়ে গেছে, ঠিক আছে? তারপরে 2015 সালে কিন্তু এই ওডেস্কের নামটা চেঞ্জ হয়েছে হচ্ছে আপওয়ার্ক, যেটা এখন আছে আপওয়ার্ক। আর আপওয়ার্কের ফাউন্ডার হচ্ছে হেডেন ব্রাউন আর থমাস লেটন, ঠিক আছে? এই দুজন হচ্ছে আপওয়ার্কের ফাউন্ডার। আমরা জানি হচ্ছে ফাইবার একটা ইসরায়েলি কোম্পানি, বাট আপওয়ার্ক কিন্তু টোটালি বেসড ইন আমেরিকা, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে ওদের হেড অফিস। আর ওদের অ্যাকচুয়ালি একটা ইউএস কোম্পানি আপওয়ার্ক, ঠিক আছে? তো এবার একটু বুঝার চেষ্টা করি আমরা আপওয়ার্ক কিভাবে কাজ করে, ঠিক আছে? ফাইবারে আমরা গিগ ক্রিয়েট করি। গিগ জিনিসটা কি? অনেকটা আমাদের শপের মতন, একটা দোকানের মতন আমরা খুলে বসি, যেখানে আমরা কি করি, দোকানে একটা প্রোডাক্ট সেল হয়, গিগে কি সেল করি আমরা, আমরা গিগে আমাদের সার্ভিসটা সেল করি। কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শপ, একটা শপিং মল। ধরেন ফাইবার একটা শপিং মল, ওই শপিং মলের ভিতরে ছোট্ট একটা শপ হচ্ছে আমাদের গিগ, ঠিক আছে? এটা হচ্ছে ফাইবার। কিন্তু আপওয়ার্কটা একটু ডিফারেন্ট। আমরা সবাই বিডি জবস এর নাম শুনেছি, রাইট? bdjobs.com, এটা বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট জব সার্চিং প্ল্যাটফর্ম। সেখানে কি হয়, সেখানে কিন্তু নানান কোম্পানি থেকে কি করে, চাকরির বিজ্ঞপ্তি দেয়। যারা চাকরি খুঁজি তারা কিন্তু এখানে গিয়ে চাকরি খুঁজতে পারে, এবং এখান থেকে কিন্তু চাকরিতে অ্যাপ্লাইও করতে পারে। আমরা যেটা দেখতে পারি বিডি জবসে, নানান ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। আমি যেই ক্যাটাগরির চাকরি খুঁজবো, মানে খুঁজতে আসছি, সেই ক্যাটাগরিটা কিন্তু আমি সিলেক্ট করব। ধরেন যে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, আমি প্রথমে এখানে সার্চ করব, এখানে ক্লিক করব, তারপরে কি আমি একটা জবের কিন্তু লিস্ট দেখতে পারবো, ঠিক আছে? এই জবগুলা কারা এখানে পোস্ট করছে, কোম্পানি, কোম্পানির থেকে পোস্ট করা হয়েছে, কোম্পানির কোন একটা লোক বা এইচআর ডিপার্টমেন্ট কিন্তু এই জবগুলা পোস্ট করছে। আর যারা চাকরি খুঁজতেছে, এই যে দেখেন জব কিন্তু একটার পর একটা জব, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার খুঁজতেছে, অবজেক্ট ডাটা আইএনসি, এটা হচ্ছে অফিসের নাম, এটা হচ্ছে অ্যাড্রেস, কোয়ালিফিকেশন চাচ্ছে এটা, ঠিক আছে? ডেডলাইন 26শে মে। তো একটার পর একটা কিন্তু জব পোস্ট এখানে আসতেই থাকে। আর এই জব পোস্টটা করেছে কারা? এই অফিসের রিপ্রেজেন্টেটিভ। এই অফিসের রিপ্রেজেন্টেটিভ এখানে জব পোস্ট করেছে। কেউ যদি জবে অ্যাপ্লাই করতে চায়, এটার ভিতরে কিন্তু ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। এখন আপওয়ার্ক কিন্তু অনেকটাই এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে? আপওয়ার্কে কিন্তু সারাক্ষণ এইভাবে জব আসতেই থাকে, একটার পর একটা জব আসতেই থাকে, ঠিক আছে? এখন জব পোস্ট গুলা কারা করে? জব পোস্ট গুলা কিন্তু বায়াররা করে, আমরা করি না, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। জব পোস্ট করে বায়াররা। দেখেন একটার পর একটা জব কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিজিটাল মার্কেটিং এর উপর, রাইট? তো আপনারা কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবই এখানে খুঁজে পাবেন। আমার অ্যাকাউন্টটা গ্রাফিক ডিজাইনের উপর, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে শুধু গ্রাফিক ডিজাইনের
জব আসতেছে। আমরা কি করব এখানে আমরা কিন্তু এই জবটা ভালো মতন করব। যদি আমি মনে করি আমি জবটা করতে পারি, তাহলেই আমি এই জবটাতে বিড করব বা অ্যাপ্লাই করব জবটাতে। আর জবে বিড করার প্রসেস কিভাবে কি করতে হবে আমি সবকিছু আপনাদের ইন ডিটেলস আমি দেখাবো। এখন জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি যে হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে জব পোস্টে যে বিড করবেন এটা কি কোনো লিমিটেশন আছে কিনা? আমরা কি চাইলেই আনলিমিটেড জব পোস্ট করতে পারবো? না, এটা কিন্তু পারবো না। একটা কিন্তু আমাদের লিমিটেশন আপওয়ার্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই লিমিটেশনসটা কি সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তার আগে একটা জিনিস বলে রাখি, ফাইভারে আমরা কি দেখেছি, একটা ক্লায়েন্ট বাজেট দিয়ে দেয়, রাইট? $40, $100, $200, $500 একটা বাজেট দিয়ে দেয়। ওই বাজেটের মধ্যে আমাদের কাজ করতে হয়, যেটাকে আমরা বলি ফিক্স বাজেট। ঠিক আছে, আমরা আমাদের ফ্রিল্যান্সিং ভাষায় বলি ফিক্স বাজেট জব। এখন আপওয়ার্কে কিন্তু দুই ধরনের কাজ আছে। কি ধরনের কাজ? দুই ধরনটা কি? একটা হচ্ছে ফিক্স বাজেটের কাজ, ঠিক আছে, আরেকটা হচ্ছে আওয়ারলি রেটের কাজ। সেটা কি? সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে ঘন্টা হিসাবেও কিন্তু পে করতে পারে, আপনাকে সে প্রতি ঘন্টা হিসাবে পে করবে। ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে হায়ার করলো, আপনি আজকের দিনে যত ঘন্টা কাজ করবেন সেই ঘন্টা হিসাবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে পে করবে। আবার ফিক্স বাজেটেরও কাজ আছে, আপনাকে 7 দিনের জন্য সে মিডিয়া ম্যানেজার বানালো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বানালো। তো সেই 7 দিনের জন্য একটা বাজেট দিয়ে দিবে আপনাকে, যে আমি তোমাকে 7 দিনের জন্য $100 পে করব। এমনও কিন্তু হতে পারে। ঠিক আছে, সো দেখেন এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফিক্সড বাজেটের কাজ, আবার এটা হচ্ছে একটা আওয়ারলি রেটের কাজ। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি ক্লিয়ার এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আপুরা সবাই ক্লিয়ার? আচ্ছা, সো লিমিটেশন যে বলেছি আমি, যে আমরা চাইলেই আনলিমিটেড কাজে বিট করতে পারবো না, সেটা কেন? এই নিয়ে আরো ডিটেলস আলাপ আলোচনা করব, বাট এখন তারপরে আপনাদেরকে বলতেছি, বিকজ আমাদের জবে অ্যাপ্লাই করাটা ফ্রি না, ইট ইজ নট ফ্রি। আমাদের অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে, আমরা ডান দিকে দেখতে পারবো যে এখানে কানেক্টস আছে, কানেক্টস প্রপোজালস এর নিচে কানেক্টস। আপনারা অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে আপনারা 50টা কানেক্ট ফ্রিতে পাবেন, ফ্রিতে। এই কানেক্ট জিনিসগুলা কি? এই কানেক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ পয়েন্টস, বা কয়েন হিসাবেই ধরি, কয়েন, পয়সা। এখন এগুলা কখন কিভাবে দরকার হয় আমাদের জবে বিট করার জন্য এই কানেক্টগুলার দরকার পড়ে। যেই সব কাজ, একটু মন দিয়ে শুনবেন, যেই সব কাজ $5 থেকে নিয়ে $49 পর্যন্ত, সেই সব কাজে আমাদের বিট করতে গেলে যদি আমি অ্যাপ্লাই করতে যাই, আমার 2টা করে কানেক্ট প্রয়োজন হবে। মানে কি? মানে আমি এই জবটাতে যদি বিট করি, আমার এইখান থেকে কিন্তু 2টা কানেক্ট কেটে নিয়ে চলে যাবে, শেষ হয়ে যাবে 2টা কানেক্ট। যদি আমি $50 থেকে $500 মধ্যে কোনো কাজে জব বিট করি, তাহলে কয়টা কানেক্ট কাটবে? 4টা কানেক্ট কেটে নিয়ে চলে যাবে। আর যেই সব কাজ $500 উপরে, সেই সব কাজে আমার খরচ হবে কয়টা? 6টা করে কানেক্ট। ঠিক আছে, 6টা করে কানেক্ট আমি এইখানে বিট করলেই আমার এইখান থেকে কেটে নিয়ে চলে যাবে। এখন মজার বিষয় হচ্ছে, ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, আপনি কাজটাতে বিট করলেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করলো, তাহলেই আপওয়ার্ক আপনাকে বোনাস হিসাবে আরো 10টা কানেক্ট ফ্রিতে দিয়ে দিবে, বোনাস হিসাবে। ধরেন আপনাকে ক্লায়েন্ট নক করলো প্লাস আপনাকে কাজটাও দিয়ে দিল, বোনাস হিসাবে তো 10টা পাবেনই, প্লাস আপনার যতগুলা কানেক্ট খরচ হয়েছে বিট করতে গেলে সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন। আর ধরেন আপনাকে ক্লায়েন্ট আর রিপ্লাই মানে মেসেজই করলো না, তাহলে ওই কানেক্ট শেষ, ইট ইজ গন। বুঝা গেছে এতটুক কানেক্ট জিনিসটা কি?
মানে লাখ না, বেসিক্যালি আমি জিনিসটা বুঝায় বলি। ক্লায়েন্টকে আপনি আপওয়ার্ক জিনিসটা কি, আপওয়ার্ক মার্কেট প্লেসটা অনেক বেশি প্রফেশনাল ফাইবার থেকে, ঠিক আছে? আপওয়ার্কের ট্রিকটা হচ্ছে আপনার প্রোফাইলটা যদি আপনি প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করা যায়, মানে আপনি আপনার কাজের স্যাম্পল রাখতে পারবেন আপনার প্রোফাইলে। সো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, আপনারা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট বলেন না কেন বা যে কোনো কাজের স্ক্রিনশট হিসাবে প্রোফাইলে রাখতে পারেন। এখন কাজ পাওয়ার সব থেকে কি মানে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন আপওয়ার্কে? সেটা হচ্ছে অফার লেটার। যার অফার লেটার সব থেকে বেশি সুন্দর হবে সেই আপওয়ার্কে তত বেশি কাজ আপনারা উইন করতে পারবেন, ঠিক আছে? যত সুন্দর করে অফার লেটার লিখবেন তত বেশি চান্সেস থাকবে আপনার কাজ পাওয়ার। এটাই হচ্ছে আপওয়ার্ক। আর কানেক্স যদি একবারে শেষই হয়ে যায় তখন কানেক্স কিনতে হয় অ্যাকচুয়ালি। সেটার জন্য আমাদের কিন্তু ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগে, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে? তাছাড়া কিন্তু কানেক্স কিনতে পারবেন না। ও হ্যাঁ, প্রত্যেক মাসে 10টা করে আবার ফ্রিতে দেয়, ঠিক আছে? 10টা করে ফ্রিতে দেয়। তো আপনারা যে 50টা কানেক্স ফ্রিতে পাবেন, চেষ্টা করবেন এই 50টার থেকেই কাজ উইন করার, তাহলে দেখবেন কানেক্স আর শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এখন পর্যন্ত যা যা বুঝালাম আমরা কি সব ক্লিয়ারলি বুঝতে পেরেছি? কি আপওয়ার্ক প্ল্যাটফর্মটা, আপওয়ার্ক মার্কেট প্লেসটা? আচ্ছা, যেটা একদম সত্যি কথা সেটা হচ্ছে বিগিনারদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ফাইবার। এখন আপওয়ার্কে যে বিগিনাররা সাকসেস পায় না যে তা না, আবার অনেকেই আপওয়ার্কে সাকসেস পায়। দেখা যায় ফাইবারে সাকসেস পাচ্ছে না, সে আবার আপওয়ার্কে একদম টপ রেটেড সেলার হয়ে গেছে। আবার আপওয়ার্কে কিন্তু সাকসেস পেলে টপ রেটেড হওয়াটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? সো আপওয়ার্কে যে কাজ করবেন না, ট্রাই যে করবেন না তা কিন্তু না, দুইটা একসাথেই ট্রাই করতে হবে, যেখানে যার লাকটা ফেভার করে। আমার যেমন আমার পার্সোনালি ফাইভারে লাক ফেভার করে, আপওয়ার্কে আমার লাক ফেভার করে না। কেউ কেউ আছে দুই জায়গাতেই তাদের সাকসেস আসে, আবার কেউ কেউ আছে ফাইভারে তাদের কাজ পায় না, বাট আপওয়ার্কে তারা অনেক ভালো কাজ পায়। এখন আপওয়ার্কে ট্রাই করতে কেন বলি আমি সবাইকে, বিকজ আপওয়ার্কে যদি সাকসেস পাওয়া যায় তাহলে আসলে কি হয়, মানে তাহলে আর কিছুই দরকার পড়ে না। আপওয়ার্কে এমন এমন কাজ আছে যে আপনাকে ক্লায়েন্টরা 6 মাস 1 বছরের জন্য হায়ার করে, প্রতি ঘন্টায় আপনাকে $20 করে দিবে, $30 করে দিবে 6 মান্থসের জন্য। সো তাহলে বুঝেন কত টাকা আপওয়ার্কে লং টার্ম প্রজেক্ট পাওয়া যায়, অ্যাজ ওয়ান কাইন্ড অফ স্যালারি হিসাবে আপনি পাচ্ছেন। সো আপওয়ার্কেও ট্রাই করতে হবে, স্পেশালি আপনাদের, আপনারা যেহেতু ডিজিটাল ডিজিটাল মার্কেটিয়ার, আপনারা আপওয়ার্কে ট্রাই করবেন, ঠিক আছে? বিকজ একটা যদি লং টার্ম কাজ পেয়ে যান দেখবেন যে আর কিছুই লাগতেছে না, ঠিক আছে? অনেক সুন্দর করে কাজ করতেছে। আর আপওয়ার্কে ক্লায়েন্টরা কিন্তু অনেক হেল্পফুল হয়, অনেক ভালো হয়। ফাইবারে যেমন অনেক উল্টাপাল্টা ক্লায়েন্ট আছে, আপওয়ার্কে কিন্তু এরকম নাই, আপওয়ার্কে সবাই অনেক হেল্পফুল। দেখা যায় আপনি একটা কাজ পারতেছেন না ঠিক মতন, ক্লায়েন্ট উল্টা আপনাকে টিউটোরিয়াল দিয়ে বলতেছে যে এটা একটু দেখো, এভাবে করে দাও, ঠিক আছে? আপওয়ার্ক অনেক হেল্পফুল আছে। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাব, তার আগে একটা জিনিস বলে রাখি। আমরা ফাইবারে যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস জানি সেটা কিন্তু সেম আপওয়ার্কের জন্য প্রযোজ্য। যেমন হচ্ছে যে আমরা মার্কেট প্লেসের বাইরে কারো কাছ থেকে পেমেন্ট নিব না, আমরা কখনো ক্লায়েন্টের কাছ থেকে ইমেল অ্যাড্রেস চাবো না, ঠিক আছে? কমিউনিকেশন করব না মার্কেট প্লেসের বাইরে। তারপরে আমরা একটা ডিভাইসেই কিন্তু, আমাদের ডিভাইসেই কিন্তু আমরা আপওয়ার্ক চালাবো, আমরা কিন্তু অন্য কোনো ডিভাইসে আপওয়ার্ক লগ ইন করবো না। সবাই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন আজকে, তারপরে কিন্তু সবাই আপনাদের মোবাইলে আপওয়ার্কের অ্যাপটা ইনস্টল করে রাখবেন। বিকজ ক্লায়েন্ট কিন্তু নক করলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের মোবাইলেই কিন্তু আমাদের নোটিফিকেশন আসবে। সবসময় তো পিসির সামনে বসে থাকা পসিবল না, সো মোবাইল অ্যাপটাও ইনস্টল করে রাখবেন। সো বেসিক্যালি আপওয়ার্কে যেসব রুলস, ফাইবারে যেগুলো আছে রুলস, এগুলো আপওয়ার্কের জন্য প্রযোজ্য। হ্যাঁ, সোহাগ ভাই বলেন। হুম 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 হুম
আপনি নতুন পিসি কিনেন, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে নতুন পিসি হলে কোনো সমস্যা নেই। মেক শিওর করতে হবে আমি যেই ডিভাইসটা ইউজ করতেছি বা করব ফিউচারে, সেই ডিভাইসে যাতে আগে কখনো কেউ অ্যাকাউন্ট ইউজ করে না থাকে, আপওয়ার্ক বা ফাইবার ইউজ করে না থাকে। সো নতুন ডিভাইস কিনলে অবভিয়াসলি ওটা ফ্রেশ হবে, ফ্রেশ উইন্ডোজ দেওয়া থাকবে। সো ওইখানে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? এটাই। না, মোবাইলের ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। এটা অনলি ফর কম্পিউটার, ল্যাপটপ। ঠিক আছে। এটাই। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমরা চলে যাই অ্যাকাউন্ট ক্রিয়েশনে। ঠিক আছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েশনটাও অনেকটাই ফাইবারের মতন। সো সবার প্রথমে আমরা যাব হচ্ছে upwork.com। upwork.com এ গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন দেখবেন আপওয়ার্কের এটা যেহেতু নেভি ব্লু, এখন আপওয়ার্কটা হোয়াইট কালারের হয়ে গেছে। বাট বাকি সবকিছুই কিন্তু অলমোস্ট সেম। ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের সাইন আপ করতে হবে। এখান থেকে সাইন আপ, আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা যদি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেই, আপওয়ার্ক আমাদেরকে জিজ্ঞেস করবে যে এটাই কি তোমার ওয়ার্ক ইমেল অ্যাড্রেস, তুমি কি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করতে চাও? তখন আমাদের কিন্তু কন্টিনিউ দিতে হবে। ঠিক আছে, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে যদি আপনি যেই ইমেল অ্যাড্রেসটা আপনি সব থেকে বেশি ইউজ করেন সেটাই কিন্তু দিবেন। ফাইবারের সাথে যদি ইমেল অ্যাড্রেসটা সেম হয় কোনো সমস্যা কিন্তু নাই। ঠিক আছে। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। দেখেন এইখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এইটা কিন্তু ডেফিনেটলি আমার এনআইডি পাসপোর্টের সাথে মিল রেখেই দিব। স্মার্ট আইডি অর পাসপোর্ট দুইটার একটার সাথে কিন্তু আমাদের মাস্ট বি মিল থাকতে হবে, সেম থাকতে হবে। তারপরে কি করব, তারপরে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপার কেস লোয়ার কেস কিন্তু ইউজ করতে হবে, মানে বড় হাতের লেখাও থাকতে হবে, ছোট হাতের লেখাও থাকতে হবে, নাম্বার থাকতে হবে। ঠিক আছে। তারপরে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে, এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এখানে আমি কোনটা সিলেক্ট করব বলেন তো? হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার। সো এইটা সিলেক্ট করার পরে, এইটা সিলেক্ট করার সাথে সাথে দেখব কি আমার এখানে নতুন একটা বক্স চলে আসছে ইউজার নেম দেওয়ার। সো এইখানে আমরা ইউজার নেম দিব। আপওয়ার্কে আমরা চেষ্টা করব কি আমার নামের সাথে মিল রেখে ইউজার নেম দিতে। দেখেন সবকিছুই কিন্তু চেঞ্জ করা যায়, এডিট করা যায়, কিন্তু ইউজার নেম এডিট করা যায় না। সো ইউজার নেমটা কিন্তু ভেবে চিনতে দিবেন। এটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে, আর এটা কিন্তু পার্মানেন্ট। ঠিক আছে। সো ইউজার নেম দেওয়ার পর আমি ওদের টার্মস এন্ড কন্ডিশনের এখানে টিক মার্ক মেরে দিব। এই দুইটা বক্সে টিক মার্ক মারার পরে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন দেখেন তারা আমাকে বলতেছে যে ভেরিফাই করতে ইমেল অ্যাজ ইউজুয়াল। আমি এখন কি করব, আমার ইনবক্সে চলে যাব ইমেলের। আমরা যদি জিমেল অ্যাড্রেস দিয়ে থাকি জিমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পরে দেখব যে আপওয়ার্ক থেকে অলরেডি একটা ইমেল কিন্তু চলে আসছে। ঠিক আছে, অলরেডি চলে আসছে। সো আমরা কি করব, আমাদের এই ইমেল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আমি দেখতে পাবো যে আমাকে কি করতেছে, ভেরিফাই করতে বলতেছে আমাকে। সো আমি ভেরিফাই ইমেলের এখানে ক্লিক করব। আমার কিন্তু ভেরিফিকেশনটার সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। এখন এই পেজটা যখন আসবে, এই পেজটা আসার পরে অটোমেটিক এই পেজটা কি করবে, রিলোড হবে, রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে সাথে সাথে আমাকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে মেইন স্টেপস। ঠিক আছে, মেইন ইম্পর্টেন্ট কাজ এখান থেকে আমাদের শুরু। ওকে, দেখেন এখানে বাম সাইডে 10টা স্টেপ আছে, এটা নিয়ে 10টা স্টেপ।
এই 10টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে প্রপারলি, কোনোটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ওরা অ্যাপ্রুভই করবে না। ঠিক আছে? সো এখানে কি বলতেছে যে থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক as the world's largest talent platform. We connect millions of business with independent professionals like you. To get started, all you need to do is fill out a profile. আমাদেরকে প্রোফাইল বানাতে বলতেছে। সো আমরা কন্টিনিউ দিব। এখানে আবার বলতেছে যে fill out your profile thoroughly and accurately. বলতেছে যে একদম ইন ডিটেইলস প্রোফাইলটা ফিল আউট করতে আর অ্যাকুরেটলি করতে, তারপরে সাবমিট করতে। তারপরে দেখেন বলতেছে যে you will receive an email within 24 hours to let you know if you were accepted. মানে 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানায় দিবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হইলো কিনা। সো এখন কি করতে হবে, আমাদের স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করতে হবে, স্টার্ট মাই প্রোফাইল। এখন দেখেন লিঙ্কডইন এর মাধ্যমে প্রোফাইলটা ফিল আপ করা যায়, কিন্তু আমরা লিঙ্কডইন এর মাধ্যমে করব না, আমরা ম্যানুয়ালি ফিল আউট করব। সো আমাদের কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে ফিল আউট ম্যানুয়ালি। সো এট ফার্স্ট আমাদের এক্সপার্টিজ, আমাদের এখানে আমাদের কি করতে হবে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাটাগরি কোনটা এখানে বলেন তো, কেউ কি বলতে পারবেন? কোনটা আমাদের ক্যাটাগরি? সেলস এন্ড মার্কেটিং হচ্ছে আমাদের ক্যাটাগরি, কাস্টমার সার্ভিস না। ঠিক আছে, সেলস এন্ড মার্কেটিং। সো আমরা কি করব, সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করব এখান থেকে, সেলস এন্ড মার্কেটিং। এখন দেখেন সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করার পরে, এই যে আমি সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করার পর সাব ক্যাটাগরি চলে আসছে, সাব ক্যাটাগরি। এখন এক্সকিউজ মি, আগে 4টা সাব ক্যাটাগরি সিলেক্ট করা যেত, কিন্তু এখন মাত্র একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করা যায়। সো আমরা এইখান থেকে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এসইও সিলেক্ট করতে পারেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করতে পারেন, লিড জেনারেশন সিলেক্ট করতে পারেন, ইমেল মার্কেটিং সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এইটা সিলেক্ট করলে, একটা যে সিলেক্ট করব এইটার মানে এই না যে আমি ওই একটা বিষয়ে কাজ করব এখানে। ঠিক আছে, এটার মানে এই না। আমাদের এখানে জাস্ট একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখে আমরা করব। কিন্তু আমাদের স্কিল, এই যে নিচে দেখেন আমরা স্কিল দিব, এইখানেই আমাদের যেসব কাজ আমরা করতে চাই, যেসব কাজ আমরা পারি, সেই স্কিলগুলো এখানে আমি অ্যাড করে দিব। বুঝতে পেরেছি আমরা সবাই? এখানে টোটাল 10টা স্কিল এখানে অ্যাড করা যায়। ঠিক আছে, 10টা অ্যাড করা যায়। জি ভাই বলেন, বলেন ভাইয়া। হুম 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 হুম। মার্কেট এন্ড কাস্টমার রিসার্চ, সেলস এন্ড মার্কেটিং। হুম 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 হুম। আদার দিলে, আমি এটাই আসতেছিলাম, এখানে আমি আসতেছি। ঠিক আছে, আদার দিলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, সব থেকে বেস্ট হয় আদার দিলে। হ্যাঁ হ্যাঁ, আদার দিলে সব থেকে বেস্ট হয়। কেন আদার দিলে কি হয়, আদার দিলে আপনি যে কোনো স্কিল এখানে অ্যাড করতে পারবেন সেলস এন্ড মার্কেটিং অনুযায়ী। ঠিক আছে, যে কোনোটা অ্যাড করতে পারবেন। সো আমরা চেষ্টা করব আদার দেওয়ার। আর যদি আপনারা মনে করেন যে না আমি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আমি ভালো, আমি শুধু এটার উপর কাজ করতে চাই, তাহলে এসএমএম সিলেক্ট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, আপনাদের উপর। এক্স্যাক্টলি, সেটাই সেটাই। সবাই ক্লিয়ার এতটুক? ওয়েলকাম। ওকে, তারপরে কি করব, আমাদের স্কিল শেষ, আমরা চেষ্টা করব 10টা স্কিলই কিন্তু এখানে অ্যাড করা। ঠিক আছে, তারপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট। আচ্ছা,
দেন হোয়াট উই উইল ডু, আমাদের এক্সপার্টিস লেভেল এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এক্সপার্টিস লেভেল, হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপার্টিস ইন দিস ফিল্ড। সো তিনটা লেভেল আছে এখানে, এন্ট্রি লেভেল আছে, ইন্টারমিডিয়েট আছে, আর এক্সপার্ট লেভেল আছে। এক মিনিট। হ্যাঁ, সো এন্ট্রি লেভেলের মানে কি? এন্ট্রি লেভেলের মানে হচ্ছে যে আমি একদম নিউ এই ফিল্ডে, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে। এক্সপার্ট লেভেল মানে আমি একদম বস, একদম এক্সপার্ট, আমার অনেক কি আছে, এক্সপার্টিস আছে, মানে এক্সপার্টিস আছে, এই এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে, ঠিক আছে? সো আমরা এখন কি করব, আমি জানি আপনারা সবাই এন্ট্রি লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু আমরা ইন্টারমিডিয়েটটা সিলেক্ট করব সবাই, ঠিক আছে? কেন ইন্টারমিডিয়েট সিলেক্ট করব? এটা আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য হেল্প করবে। আপওয়ার্ক এখন ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সারদের বেশি অগ্রাধিকার দিচ্ছে, তাদের প্রোফাইল বেশি অ্যাপ্রুভ করতেছে। দ্যাটস ওয়াই আমরা ইন্টারমিডিয়েট দিয়ে কিন্তু সবার প্রথম ট্রাই করব, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনি আপনাদের কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, ইন্টারমিডিয়েট লেভেল দিলে কাজে সমস্যা হবে না, আমার কি কাজ পেতে সমস্যা হবে, বা আমি কি কাজগুলা করতে পারবো? আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জিনিসগুলা কিন্তু সবকিছুই চেঞ্জ করা যায়। আমরা কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে চাইলেই এটা চেঞ্জ করে আবার এন্ট্রি লেভেলে দিয়ে দিতে পারবো, চাইলেই এক্সপার্ট লেভেলে দিয়ে মানে দিব। এটা টোটালি আমাদের ইচ্ছা, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের ইন্টারমিডিয়েটটা আমরা এখানে এখন দিব। সো ইন্টারমিডিয়েটটা দেওয়ার পর আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? এখন দেখেন, at the schools you attended, area of studies and degrees earned, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে স্কুলের নাম দিতে বলতেছে। এখন এইখানে কিসের নাম দিব বলেন তো, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, এই স্কুলের মানে কিন্তু ওই স্কুল না যে স্কুলে আমরা গেছি এক সময় ছোটবেলায়। এখানে ওরা স্কুল মিন করতেছে আমাদের ইউনিভার্সিটি। এখানে কিন্তু ইউনিভার্সিটির নাম মাস্ট দিতে হবে। আমি একটা জিনিস বলে রাখি, কেউ যদি ধরেন ইউনিভার্সিটিতে এখন পড়তেছেন না বা যান নাই, কখনো ইউনিভার্সিটিতে উঠেন নাই, তারপরেও একটা ইউনিভার্সিটি দিতে হবে আনফরচুনেটলি, তখন তাহলে আপনার বানায় দিতে হবে একটা। কিন্তু এখানে কিছু খালি রাখা যাবে না, দিতেই হবে মাস্ট। সো হ্যাঁ, 5 অলমোস্ট, অলমোস্ট সেম টু সেম, ঠিক আছে? অলমোস্ট। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে যে ইউনিভার্সিটির নাম যেখানে আমরা দিব, আমাদের যে লেটেস্ট, যেটা সব থেকে রিসেন্টলি আমরা কমপ্লিট করেছি, ধরেন আপনাদের ব্যাচেলার্সও কমপ্লিট করা, মাস্টার্সও কমপ্লিট করা, সো আমরা মাস্টার্সটা সব থেকে লেট মানে লাস্টে কমপ্লিট করেছি, যেটা আমরা লাস্টে করেছি সেটা সবার আগে দিব, সবার আগে সেটা অ্যাড করব। যদি শুধুই আমাদের ব্যাচেলার কমপ্লিট করা থাকে তাহলে শুধুই এটা দিব। মেইন কথা হচ্ছে লেটেস্টটা সবার প্রথমে দিতে হবে, তার আগেরটা তারপরে দিতে হবে। বুঝতে পেরেছি আমরা এতটুক? সবাই ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, রানিং থাকলে, ধরেন আপনি কি রানিং, এটা কি ব্যাচেলর মানে আন্ডারগ্র্যাড নাকি মাস্টার্স, এমবিএ? হ্যাঁ, তাহলে মাস্টার্সটা আগে দিবেন, রানিংটা আগে দিবেন। রানিং দিলে কি হবে, এই যে ডেট অ্যাটেন্ডেড, আচ্ছা আমি আসতেছি, ধরেন আপনি মাস্টার্স করতেছেন, ঠিক আছে? সো ইউনিভার্সিটির নাম দিবেন এখানে। এরিয়া অফ স্টাডিজটা কি? এরিয়া অফ স্টাডিজ হচ্ছে আমাদের মেজর সাবজেক্ট, আমাদের মেজর মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, মেজরটা হবে আমাদের এরিয়া অফ স্টাডিতে। ডিগ্রি হবে এমবিএ, বিবিএ, সিএসসি, এটা হবে আমাদের ডিগ্রি। আর ডেটস অ্যাডেডটা কি? ইট মিনস যে আপনি কোন সাল থেকে এখানে স্টার্ট করেছেন পড়ালেখা আর কোন সাল পর্যন্ত এখানে পড়েছেন,
যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ইয়ার, ধরেন আপনি 2022 সালে গ্র্যাজুয়েট করবেন, সেই গ্র্যাজুয়েশন করবেন 2023 সালে গ্র্যাজুয়েশন করবেন, সেইটা এইখানে দিয়ে দিবেন, ওই ইয়ারটা। ঠিক আছে? আর যাদের গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট, যেই ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সেই ইয়ারে কিন্তু এটা এখানে সেই ইয়ারটা দিতে হবে। ডেসক্রিপশনটা কি? এই ডেসক্রিপশনটা কিন্তু অপশনাল, বাট আমরা এটা কিন্তু খালি রাখবো না, এখানে কিন্তু আমাদের কিছু একটা দিতে হবে। সো ডেসক্রিপশনে আমরা কি দেই, বেসিক্যালি আমাদের রোলটা আমরা দেই, বা আমরা কি নলেজ গেইন করেছি আমার সেইটা দিতে হবে। আমি যেই জিনিসটাই শিখছি না কেন আমার ইউনিভার্সিটি লাইফ থেকে, যতটুক নলেজ গেইন করছি, যেটাই আমি শিখছি সেটাই আমি এক লাইনে এখানে লিখে দিব। ঠিক আছে? এইটা যে কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড হইতে হবে নট নেসেসারি। আপনি মার্কেটিং পারেন, আপনি ভালো মতন এটাই লিখে দিবেন যে আপনি সেলস এন্ড মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে? আপনি এই জিনিসটা অনেক ভালো মতন শিখছেন, এটাই জাস্ট এক লাইনে লিখে দিতে হবে আমাদের ডেসক্রিপশন, বেশি ডিটেলস না লিখলেও চলবে। ক্লিয়ার সবাই এতটুক? এনি কোয়েশ্চেন্স? হুম হুম। ইম্পর্টেন্সটা, হ্যাঁ হ্যাঁ, এটা এরকমই যে হইতে হবে নট নেসেসারি, বাট আমাদের লিখতে হবে, এটা যে অনেক সুন্দর করে লিখতে হবে আমি কিন্তু এটা বলতেছি না, বাট আমি বলতেছি যে অ্যাটলিস্ট খালি রাখবো না আমরা, যা কিছু একটা আমরা লিখবো। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা রাখবো। বিকজ কেন আমাদের, রাইট, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এটা অ্যাপ্রুভালের জন্য যেহেতু যাবে, আমরা রিস্ক কেন নিব? খালি রেখে রিস্ক নেওয়ার তো কোনো দরকার নাই, রাইট? আচ্ছা, ওকে, সো এই জায়গাটা আমরা লিখে আমরা কি করব, সেভ। যাদের এমবিএ ধরেন মাস্টার্স অ্যাড করেছেন তখন কি করবেন, সেভ অ্যান্ড অ্যাড মোর। সেভ অ্যান্ড অ্যাড মোরে গিয়ে আবার অ্যাড এডুকেশনে ক্লিক করে আমরা আমাদের ব্যাচেলারটা তারপরে অ্যাড করব। মাস্টার্সটা আগে অ্যাড করব, ব্যাচেলারটা আগে অ্যাড করব, যদি শুধু ব্যাচেলার থাকে শুধু ব্যাচেলার অ্যাড করব। ক্লিয়ার সবাই? যদি কেউ পিএইচডি করা থাকেন তাহলে পিএইচডি আগে অ্যাড করবেন, মাস্টার্স অ্যাড করবেন, লাস্টে অ্যাড করবেন ব্যাচেলার। দ্যাটস ইট। আমাদের কলেজ স্কুল অ্যাড করা লাগবে না, ইউনিভার্সিটিটাই অ্যাড করতে হবে। ঠিক আছে? বাংলাদেশের সব ইউনিভার্সিটি এখানে আছে, সব ইউনিভার্সিটি সব চলে আসবে। আচ্ছা, সো আমাদের কি হলো, আমাদের এডুকেশনটা ডান, কমপ্লিট। আমাদের এখন এমপ্লয়মেন্ট অ্যাড করতে হবে, এমপ্লয়মেন্ট। ঠিক আছে? সো আমরা কি করব, অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করব, অ্যাড এমপ্লয়মেন্ট। সো কোম্পানির জায়গায় আমরা কি দিব, কোম্পানির নাম দিব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইখানেও কিন্তু কিছু আমরা খালি রাখবো না, কিছু একটা আমাদের কিন্তু মাস্ট দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনাদের অনেকেরই জবের কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি নাই, জবের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা হয়তো অনেকেই এখানে আগে কেউ জব করি নাই। সো তারা কি দিব, তারা এখানে আমাদের একটা কোম্পানির নাম মাস্ট বি দিতে হবে। যদি এমন কেউ থেকে থাকেন যে কোনো জব এক্সপিরিয়েন্স নাই, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কোডার্স ট্রাস্ট বাংলাদেশকেই কিন্তু কোম্পানির নেম হিসাবে এখানে রাখতে পারেন। বাট আমি সাজেস্ট করব কি, আমার পার্সোনাল সাজেশন হবে, যদি কারো জব এক্সপিরিয়েন্স না থাকে, কোম্পানি নেম একটা আমরা ক্রিয়েট করব। ঠিক আছে? আমরা ক্রিয়েট করে নিব, দরকার পড়লে গুগল করে আমরা সুন্দর দেখে একটা কোম্পানি নাম আমরা রিসার্চ করে বানাবো। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যদি একসাথে সবাই আমরা কোডার্স ট্রাস্ট দেই, আমাদের কিন্তু ঝামেলা হতে পারে। জি ভাই বলেন। হুম হুম। হুম হুম। অফকোর্স আপনি দিতে পারবেন সেগুলো। হ্যাঁ, দিতে পারবেন। আপনি আপনার কোম্পানির জায়গায় আপনি আপনার শপের নামটা দিবেন, আপনার টাইটেলটা কি দিবেন,
টাইটেলটা দিবেন আপনি ওনার, ঠিক আছে, ওনার দিবেন টাইটেল হিসেবে। হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডিং এন্ড ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যতগুলো আছে ততগুলোই আপনি এখানে অ্যাড করবেন, ততটাই ভালো হবে। ঠিক আছে, একটার বেশি এখানে অ্যাড করতে পারবেন। আপনি শপও অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটও অ্যাড করবেন দরকার পড়লে। ঠিক আছে, সো কোম্পানির নাম দিলাম, লোকেশন দিলাম। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে ডেজিগনেশন। ঠিক আছে, ডেজিগনেশন আমাদের। পিরিয়ডটা কি? পিরিয়ডটা হচ্ছে যে আমি কোন মাসের কোন সাল থেকে এখানে জব করা শুরু করছি, কোন মাসের কোন সাল থেকে এখানে জব করেছি। আর যদি আমি এখনো কাজ করে থাকি এখানে, আমি কি দিব? আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। তারপরে সেম এখানে ডেসক্রিপশনে আমাদের রোলটা দিতে হবে, আমি কি কাজ করি এখানে সেটাই আমরা দিব। ক্লিয়ার সবাই এতটুকু? কোনো প্রশ্ন আছে? ইয়ার পিরিয়ড মাস্ট সিলেক্ট করতে হবে, 1 বছর মিনিমাম আমাদের ইয়ার পিরিয়ডটা রাখতে হবে। ঠিক আছে, 1 বছর। ঠিক আছে, ধরেন আপনি সত্যি সত্যি জব করতেছেন কিন্তু আপনার 1 বছর হয় নাই, তাও এখানে আমাদের 1 বছর দিব আমরা, 1 বছরের কম দিব না। কেউ যদি জাস্ট টিচার হয়ে থাকেন কোন স্কুলে, সেটাও এখানে দিবেন, এনি কাইন্ড অফ জব, এনি কাইন্ড অফ জব। ঠিক আছে, তারপরে নেক্সটে চলে গেলাম। আমাদের একটা কিন্তু কমপ্লিট, চাইলে এখানে ক্লিক করে আমরা আরেকটা এমপ্লয়মেন্ট কিন্তু অ্যাড করতে পারি। তারপরে আমি নেক্সটে চলে যাব। আমার এখানে আপওয়ার্ক আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি, আমার ইংলিশটা কেমন। ঠিক আছে, সো আমার এখানে সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করব? আমার ইংলিশ প্রফিসিয়েন্সি হচ্ছে ফ্লুয়েন্ট। ঠিক আছে, ফ্লুয়েন্ট। আমরা ফ্লুয়েন্ট সিলেক্ট করে আমরা তারপরে কি করব? আমরা আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে দিয়ে আমরা বেঙ্গলি সিলেক্ট করব। বেঙ্গলিটা আমরা দিব হচ্ছে নেটিভ, নেটিভ। ঠিক আছে, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করা শেষ হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট, এখন দেখেন আমাদেরকে বলতেছে আওয়ারলি রেট। আমরা অ্যাকচুয়ালি সব কঠিন জিনিসগুলো পার করে আসছি। ঠিক আছে, আমাদের এখন বাকিগুলো অনেক ইজি। সো এখানে বলতেছে আওয়ারলি রেট। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রোফাইলে আপওয়ার্কে একটা করে আওয়ারলি রেট শো করে, $10, $20, $30। ক্লায়েন্ট যদি কখনো আমাদেরকে ডাইরেক্ট হায়ার করে, সে এই জিনিসটা দেখে হায়ার করবে। ঠিক আছে, সো আপনারা একটা এখানে আওয়ারলি রেট বসাতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি আওয়ারলি রেট বসালাম $20, কিন্তু ক্লায়েন্টের কাজটা অনেক কঠিন, আমি তো $20 আমার পোষাবে না। তো তখন কি করব? আমরা এই আওয়ারলি রেটটা যখন ইচ্ছা চেঞ্জ করতে পারি আমরা। ঠিক আছে, ধরেন একটা কাজে বিট করব, কাজে ক্লায়েন্টের বাজেটই হচ্ছে $30 পার আওয়ার, আমার প্রোফাইলে দেওয়া হচ্ছে $10। তো কাজটা অনেক কঠিন, তখন আমরা কি করব? আমরা আমার প্রোফাইলে এটা এডিট করে ফেলবো, আওয়ারলি রেটটা এডিট করে তখন আমি ওই কাজটাতে বিট করব। এইটা জাস্ট একটা শো অফ এর মতো, আমার প্রোফাইলে জাস্ট শো থাকে যে আমি ইউজুয়ালি কত ডলার চার্জ করি প্রতি ঘন্টায়, ওইটাই দেখাই আমি। ঠিক আছে, এর জন্য এখানে একটা আওয়ারলি রেট সিলেক্ট করতে হবে, জাস্ট আমার প্রোফাইলে দেখানোর জন্য। ক্লিয়ার সবাই? So, আমার মতে নতুন অবস্থাতে $10 to $15 দেওয়া ভালো। ঠিক আছে, $10 to $15 ভালো নতুন অবস্থাতে। ঠিক আছে, $12 দিয়ে। সো এখানে দেখেন আপওয়ার্ক কি বলছে, আওয়ারলি রেট হচ্ছে $10 প্রতি ঘন্টা, কিন্তু আপওয়ার্ক 20% সার্ভিস চার্জ কেটে নিয়ে যাবে, মানে $2 সে কেটে নিয়ে যাবে, আমি পাবো হচ্ছে $8। তো সবাই আপনারা কি করবেন, অ্যাটলিস্ট $12 বা তার উপরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট একটা রাউন্ড ফিগার আপনারা পাবেন। ঠিক আছে,
সো আওয়ারলি রেটটা সিলেক্ট করা হয়ে গেল, আমি নেক্সটে চলে গেলাম। নেক্সট, এখন দেখেন আমাকে টাইটেল এন্ড ওভারভিউ দিতে বলতেছে। সো আমার এখানে টাইটেল কি হবে বলেন? রাইট, আমরা কি লিখতে পারি? ডিজিটাল মার্কেটিয়ার, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এক্সপার্ট ইন সেলস এন্ড মার্কেটিং, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, সার্টিফাইড ডিজিটাল মার্কেটিয়ার, অনেক কিছু দেওয়া যায় টাইটেল হিসেবে। আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিবেন, বা ফাইবারে যেটা দিচ্ছেন সেটাই এখানে দিতে পারবেন। আচ্ছা, প্রফেশনাল ওভারভিউটা কি বলেন তো? এটা কি? আমরা ফাইবারে যে ডেসক্রিপশন দিছিলাম না আমাদের প্রোফাইলের নিচে, মনে আছে সবার আমি কোনটার কথা বলতেছি? আমাদের প্রোফাইলে যদি আমরা বামে যাই, আমরা একটা ডেসক্রিপশন লিখছি না আমাদের সম্পর্কে, এই ডেসক্রিপশনটাই আমি চাইলে কি করতে পারি? কপি করে নিয়ে ওইখানে কিন্তু বসাইতে পারি, এই যে এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, জাস্ট আমার মেক শিওর করতে হবে কোথাও যাতে ফাইবার ওয়ার্ডটা লেখা না থাকে। তা না হলে খুব মানে ওইটাই পুরোটাই কপি করতে পারবে, অথবা যদি চান নতুন করেও এখানে লিখতে পারেন ডেসক্রিপশন, এটা টোটালি আপনাদের ইচ্ছা। ডেসক্রিপশনে বেসিক্যালি কি কি থাকে আমাদের সম্পর্কে আমরা একটু তুলে ধরি, যে আমি একটা এক্সপার্ট ডিজিটাল মার্কেটিয়ার, আমার 3 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি এই স্কিল আমার আছে, বা আমার এই স্কিলের উপর আমার এক্সপার্টিস অনেক হাই। এই জিনিসগুলাই আমার ডেসক্রিপশনে তুলে ধরতে হবে। ক্লিয়ার সবাই এতটুক? এনি কোয়েশ্চেনস? ডেসক্রিপশন নিয়ে কি কোনো প্রশ্ন আছে? ডেসক্রিপশন আমরা রিসার্চ করতে পারি না, আমরা কিন্তু ফাইবার থেকে অন্য ফ্রিল্যান্সারদের ডেসক্রিপশন দেখেও কিন্তু কি করতে পারি? আমরা আইডিয়া নিতে পারি, বা আমরা কিন্তু বানাইতে পারি। এর থেকে একটুখানি একটা লাইন নিলাম, ওর থেকে আরেকটা লাইন নিলাম, এভাবেও কিন্তু ডেসক্রিপশন সুন্দর করে বানানো যায়। ঠিক আছে, সো আমরা টাইটেল দিলাম, আমাদের ডেসক্রিপশন লিখলাম, ইট মিন্স প্রফেশনাল ওভারভিউ। অফকোর্স ডেফিনেটলি এফেক্ট করবে, এসব জিনিস আপওয়ার্ক দেখে, আপনার আপনার এগুলা সে দেখবে ডেফিনেটলি। শুনেন, দুইটা ওয়ে আছে, দুই রকম জিনিস হয়। একটা হচ্ছে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, অটোমেটিক। আরেকটা হচ্ছে বাই হিউম্যান আপনার অ্যাকাউন্টটা রিভিউ হয়। যদি আপনার অ্যাকাউন্টটা বাই হিউম্যান রিভিউ হয়, তখন ডেফিনেটলি আপনার প্রফেশনাল ওভারভিউ সবার আগে পড়বে, তারপরে আপনার এডুকেশন আর এমপ্লয়মেন্ট দেখবে। ঠিক আছে, সো ডেফিনেটলি এই আপওয়ার্কের সব কিছুরই একটা আছে, ইম্পর্টেন্স আছে। এটা শুধু কি, শুধু আপনার এডুকেশন আর জব, এই দুইটা জিনিস আপনার রিয়েল নাকি ফেক, এই জিনিসগুলো ওরা যাচাই করে না। তাছাড়া এগুলো ওরা ঠিকই পড়ে, কে কত সুন্দর করে লিখলো সেটা ওরা পড়ে। তারপরে আমরা নেক্সট স্টেপে যদি যাই, আমরা কি দেখতে পারি? প্রোফাইল ফটো আপলোড করতে হয়। সো এইখানেও কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে কি, আপওয়ার্কের কিছু গাইডলাইন আছে যেগুলো ফাইবারের কিন্তু নাই। ফাইবারে কিন্তু একটা লোগো দিলেও কাজ করা যায়, একটা লোগো প্রোফাইল পিকচার হিসেবে রাখলেও কিন্তু ফাইবারে কাজ করা যায়, কিন্তু আপওয়ার্কে সেটা করা যায় না। আপওয়ার্কের প্রোফাইল পিকচার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রোফাইল পিকচারটা অনেক প্রফেশনাল লুকিং হতে হবে, ক্রিস্প রেজুলেশন থাকতে হবে। ইট মিনস যে আপনার প্রোফাইল পিকচারটা রেজুলেশন যাতে ভালো হয়। ইনক্লুড অনলি ইয়োর ফেস, শুধু ফেস তো ইনক্লুড করা সম্ভব না, আমাদের তো ঘাড়ও চলে আসে। ঠিক আছে, গলা ঘাড়ও চলে আসে, সো আসলে সমস্যা নাই। ঠিক আছে, বাট ফেসটা যাতে ক্লিয়ারলি ভিজিবল থাকে। হ্যাভ আ নিউট্রাল ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা কালারের হতে হবে, আইদার হোয়াইট, আইদার ব্ল্যাক, আইদার নেভি ব্লু। অ্যাজ আ স্যাম্পল,
এরকম টাইপের ছবি হইলে সব থেকে বেস্ট। ঠিক আছে, সব থেকে বেস্ট। একদম তো এরকম পসিবল পসিবল, বাট এরকম তো এক্সাক্ট ছবি বানানো তো কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, স্টুডিওতে গিয়ে তুলতে হবে। বাট আপনারা চাইলে প্রফেশনালি ছবি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, বা পাসপোর্ট টাইপের ছবি থাকলেও কিন্তু দিতে পারবেন। এই ছবিটাও কিন্তু আপওয়ার্ক চেক করে যে কার ছবি কতটা প্রফেশনাল। আপনি একটা উল্টাপাল্টা ছবি দিলেন যে আপনি সমুদ্রের পাড়ে বসে বা পাহাড়ের উপর বসে একটা ছবি তুলতেছেন, ক্যান্ডিড ফটো, এইসব কিন্তু হবে না, সাথে সাথে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো ছবিটাও মাস্ট বি আমাদের কি করতে হবে, ভালো দিতে হবে, বিকজ এটা কিন্তু একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুক? তারপরে সেভ দিয়ে আমি নেক্সটে চলে যাব, ছবি আপলোড করলাম, আপলোড করে আমি নেক্সটে চলে গেলাম। এখন দেখেন আমার এইখানে অ্যাড্রেস দিতে হবে, আমরা যেখানে থাকি সেইখানকার অ্যাড্রেস আমরা এখানে বসাই দিব। কান্ট্রি বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি চলে আসবে, অ্যাড্রেসটা আমাদের বসায় নিতে হবে। এত লেটে ক্লাসে কে আসলো? আমি তো অ্যালাউ করবো না এত লেটে ক্লাসে। আমার কি করা উচিত 1 ঘন্টা পর ক্লাসে আসলে? হ্যালো জাকির ভাই, আপনি এত লেটে কেন আসছেন ক্লাসে? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, 1 ঘন্টা পর ক্লাসে আসলে কি আমার কি উচিত আপনাকে ক্লাসে অ্যালাউ করা? নেক্সট ক্লাসে আমি কিন্তু 20 মিনিট পর কাউকে অ্যালাউ করবো না, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, সো এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব, তারপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট, এখন দেখেন আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে একটা, আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, এখন এইখানে ফাইবারে কি হয়, ফাইবারে কিন্তু একটা কোড আসে, ওটিপি কোড আসে, আমাদের এখানে কোনো কোড আসবে না। সো আবার ওয়েট করেন না কোডের জন্য, যে কোড কেন আসলো না, কোড কেন আসলো না, কোনো কোড আসবে না, শুধু নাম্বারটা এটা আপওয়ার্ড তাদের ডাটাবেসে সেভ করে রেখে দিবে। ওরা কিন্তু বলতেছে যে ইওর ফোন নাম্বার উইল নট বি শেয়ার্ড উইথ ক্লায়েন্টস, ক্লায়েন্টকে কিন্তু আমাদের ফোন নাম্বার শেয়ার করা হবে না। আমার কিন্তু ডান, প্রোফাইল ক্রিয়েশন ডান। আমি এখন কি করব, প্রিভিউ প্রোফাইলে ক্লিক করব। এখন তারা কি বলতেছে, লুকিং গুড, মেক এনি নেসেসারি এডিটস এন্ড দেন সাবমিট ইওর প্রোফাইল, ইউ ক্যান স্টিল এডিট ইট আফটার ইউ সাবমিট ইট। এখন বলতেছে যে কোনো কিছু এডিট করার থাকলে এডিট করে নাও, তারপরে সাবমিট করো, সাবমিট করার পরেও এডিট করা যায়। ঠিক আছে, আমরা কি করব, আমরা যখন এই স্টেপে চলে আসব, আমরা কিন্তু এখান থেকে এখানে স্ক্রল করতে পারবো, স্ক্রল করে করে নিচে নামতে পারবো, এতক্ষণ যা যা দিছি সব কিন্তু নিচে নেমে নেমে আমরা দেখতে পারবো যে কোথায় কি আছে। তো আমরা সব দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, যখন দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে, আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করব। সাবমিট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। কেউ কেউ দেখবেন যে 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, কেউ কেউ দেখবেন অনেক সময় লাগছে। ক্লিয়ার সবাই এতটুকু? এনি কোয়েশ্চেন? আচ্ছা, হ্যাঁ, ওকে লেটস সি আমরা, ওকে লেটস সি আমরা অন্যদের ডেসক্রিপশন দেখে আসি, চলো। কিভাবে আমরা আইডিয়া নিব, আমরা ডেসক্রিপশনের আইডিয়াটা নিব ফাইবার থেকে, আপওয়ার্কের জন্য হইলেও ফাইবার থেকে আমরা আইডিয়াটা নিব। ঠিক আছে, সো আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ যাই, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা যদি সিলেক্ট করি,
আমরা কিন্তু অনেক ধরনের গিগ পাবো, ঠিক আছে? আপনাদের সবার কয়টা গিগ মানে গিগ খোলা হয়েছে এখনো? ডেসক্রিপশনটা কিন্তু মাস্ট ফাইবারে দরকার হয়, ডেসক্রিপশনটা লিখে রাখবেন। আচ্ছা, সো এই যে গিগ কিন্তু চলে আসছে, এখন আমরা কি করব, ডেসক্রিপশন জোগাড় করব। সবার ডেসক্রিপশন দেখে দেখে আমি একটা ডেসক্রিপশন বানাবো সুন্দর। তো সেটার জন্য কি করতে হবে, আমার এই যে দেখেন সেলারের ইউজার নেমের উপর ক্লিক করব। আমি এইভাবে সবার ইউজার নেমটা চেক করব, ঠিক আছে? আপনার ডেফিনেটলি দিতে হবে যে আপনি একজন এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটিয়ার। আপনি ডেসক্রিপশনে কখনোই দিতে পারবেন না এটা যে আমি মাত্র শুরু করলাম, আমার এক্সপিরিয়েন্স নাই। কেউ আপনাকে কাজ দিবে না। আপনার এইখানে আপনার বলতেই হবে এক্সপিরিয়েন্স, আপনি অনেক ভালো কাজ পারেন, ঠিক আছে? না হলে কোনো ওয়ে মানে ওয়ে নাই, এটা বলতেই হবে। অ্যাটলিস্ট আমরা, সে কি সে 7 ইয়ার্স দেখাচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি হয়তো 2-3 ইয়ার্স বলতে পারেন দ্যাট আই হ্যাভ 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি কিন্তু সুন্দর করে কি আরেকটা দেখি, আর্গুমেন্টটা দেখি কি করি। এই যে দেখেন ওনারটা সুন্দর, হ্যালো আই এম আ সোশ্যাল মিডিয়া enthusiast, ঠিক আছে? Who has over 7 years of experience under my belt managing big brands and celebrity pages, basically directly curating, managing and executing proper campaign. সুন্দর। এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন আপনি, শুরুটা এখান থেকে করলেন যে হ্যালো আই এম আ সোশ্যাল মিডিয়া enthusiast who has over 2 years of experience under my belt। আপনি স্টার্টিংটা এখান থেকে নিলেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এইটা সুন্দর, এই লাইনটা আই এম আপ টু ডেট উইথ দ্য অ্যালগোরিদম অ্যান্ড উইল ইউজ দ্য নিউজেস টেকনিক টু গ্রো ইয়োর অডিয়েন্স অর্গানিক্যালি। বা আপনি শুধু এতটুকু লিখতে পারেন that I am up to date with the algorithm and will use the newest technique। এতটুকু কিন্তু লেখা যায়, ঠিক আছে? এই যে দেখেন অনেকটুকু কিন্তু হয়েই গেল। এই যে তারপরে আমি এটা অ্যাড করতে পারি, I know that you may have already worked with other marketeers and have had an unpleasant experience, so be sure that now you at the right hands। সুন্দর করে এটা কিন্তু লিখে দিলাম, লাস্টে কিন্তু আমি একটা এন্ড। হ্যাঁ ডেফিনেটলি 2 ইয়ার্স, সর্বনিম্ন 2 ইয়ার্স বলতেই হবে, কোনো উপায় নাই এটা না, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? লাস্টে কিন্তু আমরা লিখতে পারি যে ফিল ফ্রি টু নক মি, ফিল ফ্রি টু মেসেজ মি, ঠিক আছে, ফর এনি কোয়েরিজ। এভাবেই ডেসক্রিপশন বানাইতে হয়, আমি নিজেও এভাবে ডেসক্রিপশন বানাইছি। আর কেউ যদি ইংলিশে অনেক ভালো থাকেন, যদি মনে করেন আমি নিজেরটা বানাইতে পারবো, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে। আচ্ছা, মেয়েদের কোনো সারা শব্দ নাই এই ক্লাসের, মানে মেয়ে কি আদৌ আছে এই ক্লাসে? কোনো মেয়েদের কোনো আমি কোনো প্রশ্ন পেলাম না, একটা ভয়েসও শুনিনি এখন পর্যন্ত। এই ক্লাসের মেয়েরা এই ক্লাসের মেয়েরা মনে হচ্ছে সবাই আপওয়ার্কের এক্সপার্ট, আপওয়ার্কের মানে বস। কারো কোনো প্রশ্ন নাই আসলে এখানে। আচ্ছা, সো যেটা আমি দেখাবো,
সো আমাদের সাবমিট করে ফেললাম, ঠিক আছে। সাবমিট করে ফেলার পর আমি কিভাবে বুঝবো আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলো কি হইলো না? সব সময় মেল আসে না, মাঝে মাঝে কিন্তু মেল আসে না। সো আমাদের কিন্তু লগ ইন করে করে চেক করতে হবে যে আমার অ্যাকাউন্টটা আদৌ অ্যাপ্রুভ হইলো কি হইলো না। সো আমরা লগ ইন করলে আমাদের যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, আমরা এইটা দেখতে পারবো যে কনগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। ঠিক আছে, আমরা এইটা দেখতে পাবো। ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায় নাই। আমি আমাদের কি করতে হবে এখন? দেখেন, আপওয়ার্ক বলতেছে যে কমপ্লিট ইউর প্রোফাইল, অ্যাড পোর্টফোলিও আইটেমস, টেস্টিমোনিয়ালস এন্ড সার্টিফিকেশনস টু স্ট্যান্ড আউট। আমাদের, আমরা যদি একটু ডান দিকে নিচে খেয়াল করি, আমাদের প্রোফাইলটা 70% কমপ্লিট, মাত্র 70%। এখন কি করতে হবে? আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আপওয়ার্ক নিজের থেকেই কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে, নিজের থেকেই বলে দিচ্ছে যে অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। সো আজকে বাকিটা নেক্সট ক্লাসে দেখাতাম, আজকে আর একটুখানি দেখাই। আপনাদের যেটা টাস্ক থাকবে, আপনাদের অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাপ্রুভ করে আমাকে দেখানো নেক্সট ক্লাসে। যাদেরটা হবে না ওইটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু ট্রাই করতে হবে। অ্যাকাউন্ট মানে বানায় ক্রিয়েট করে আমাকে ট্রাই করতে হবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হইলেও আমাকে দেখাইতে হবে স্ক্রিন শেয়ার করে নেক্সট ক্লাসে যে ভাইয়া দেখেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। তখন কিন্তু আমি আবার আপনাকে বলে দিব যে এইভাবে এইভাবে করেন, আবার রিসাবমিট করেন, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আমি যাতে কাউকে না পাই কোনো এক্সকিউজ যে আমাকে দিবেন না যে ভাইয়া ট্রাই করতে পারি নাই, একটু বিজি ছিলাম বা অসুস্থ ছিলাম, সময় পাই নাই, বা ভাইয়া আমি এখন আপওয়ার্কে আপাতত কাজ করতে চাচ্ছি না, এই এই টাইপের এক্সকিউজ যাতে আমি না শুনি। ঠিক আছে, সো আমাদের এতটুকু অ্যাটলিস্ট করে আমাকে দেখাইতে হবে নেক্সট ক্লাসে। হুম হুম বলেন স্যার। হুম 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 রাইট। হুম 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, আপনি আবার বলেন আপনার কথাটা, আমি ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, আমাকে আবার বলেন, একটু বুঝায়। আবার বলেন। আচ্ছা, আপু বুঝায় বলেন। হুম হুম বলেন আপু। হুম হুম রাইট। হুম 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 রাইট রাইট। হুম 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 হুম। আচ্ছা 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 আচ্ছা। আমি আমি জিনিসটা এবার, আচ্ছা,
আমি বলি জিনিসটা, স্কিলড আপনি আপু একটা জিনিস বলি, স্কিলের মানে স্কিল হওয়ার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। আপনারা ডিজিটাল মার্কেটিং আপনি দেখবেন যখন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, আপনার সারা জীবনে কিছু না কিছু শিখে যেতে হবে। সেম গোজ টু গ্রাফিক ডিজাইন। এখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেই কিন্তু এটার মানে এই না যে আপনার কাজ করতেই হবে বা আপনার কাজ এসে বসে থাকবে। স্পেশালি আপওয়ার্কে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কাজ এসে বসে থাকবে না, আপনি যতক্ষণ নিজের থেকে কাজে বিট না করবেন আপনি কিন্তু কাজ পাবেন না। আর আপনি যদি এখন কনফিউজ থাকেন যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, আমি আমি কি নিয়ে কাজ করব আমি ঠিক জানি না, আমি বুঝে উঠতে পারতেছি না, আমি এখন অ্যাকাউন্ট করলাম লিড ইমেল মার্কেটিং নিয়ে, আমি পরে তো চাইলে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি, আমি সব কিছুতে এডিট করতে পারি। আমার মাইন্ড চেঞ্জ হলো ফিউচারে আমি ইমেল মার্কেটিং নিয়ে আর কাজ করব না, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব। হ্যাঁ ডেফিনেটলি আমি আমার ক্যাটাগরিটাই তো চেঞ্জ করে ফেলতে পারবো। আমি 1 বছর পর রিয়েলাইজ করলাম যে আমার ডিজিটাল মার্কেটিংই ভালো লাগে না, আমি ওয়েব ডেভেলপমেন্ট করব, আমি সেটাও চেঞ্জ করতে পারবো আমার ক্যাটাগরি। সো উই ক্যান চেঞ্জ এনিথিং। আমার মাইন্ড যখন যেটা করতে চাবে, যখন যেই কাজ করতে চাবে আমি তখনই সেই কাজটা করতে পারবো আপওয়ার্কে। সেম গোজ টু ফাইবার। বুঝতে পেরেছি আপনি? হ্যাঁ, জি বলেন। জি। হুম 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 হুম। কোনো এফেক্ট পড়বে না, কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। আচ্ছা শুনুন, ফাইবারের বিষয়টা একটু ডিফারেন্ট, ঠিক আছে। ফাইবার আর আপওয়ার্কে আমরা একটু আলাদা, দুটা ডিফারেন্ট জিনিস। বিকজ ফাইবারটা আমি এক্সপ্লেন করি। ফাইবারে যদি আপনি কোনো কিছু নিয়ে গিগ ক্রিয়েট করে ফেলেন, আপনার কিন্তু চান্স আছে আপনার অটোমেটিক অর্ডার চলে আসতে পারে ওই গিগের উপর। সো ফাইবারে কিন্তু একটু রিস্ক, আমি বলবো না যে আসবে, বা চান্সেস খুবই লো, চলে আসতে পারে, ঠিক আছে। সো গিগ যদি ফাইবারে ক্রিয়েট করেন চিন্তা না করে ক্রিয়েট করবেন গিগটা, ঠিক আছে। আপ হ্যাঁ বলেন। হুম। জি আপু। হুম 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 হুম। রাইট, রাইট। অফকোর্স, অফকোর্স এটা ফাইবারে, ফাইবার প্রোফাইলে অনেক এফেক্ট করবে যদি কাজ ক্যান্সেল করেন। হুম হুম হুম। আমি বুঝতে পারছি আপু, আমি বুঝতে পারছি। হুম। জি জি। আচ্ছা আমি 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 পার্সোনালি একটা টিপস দেই আপনাকে আপু, পার্সোনালি সবাই উদ্দেশ্যে দেই। আমাদের অনেক সোজা, কিন্তু আমরা আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো করতে পারি, বা আমরা কি করতে পারি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এই কাজটা তো আমরা পারি সবাই করতে। আমরা অ্যাটলিস্ট সোজা দিয়ে শুরু করি। আমি কেন বলতেছি জানেন, বিকজ কাজ করতে করতে অনেক কাজ শিখা যায়। আমি একটা জিনিস দেখছি যে কোর্স চলাকালীন যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট না করি বা কি ক্রিয়েট না করি, পরবর্তীতে না বেশিরভাগ স্টুডেন্টেরই আর জিনিসটা করা হয় না, সবাই জিনিসটা হাল ছেড়ে দেয়। এটা অটোমেটিক্যালি সামহাও করা হয় না এটা, যতই আপনি মোটিভেটেড থাকেন না কেন, পরে গিয়ে আর জিনিসটা করা হয় না। সো এখন আমরা যদি চাই, আমরা একদম সব থেকে সোজা কাজ কাজ দিয়েই শুরু করি, বিজনেস পেজ ক্রিয়েশনের দিক খুলি একটা, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দিক খুলি, এটা দিয়েই আমরা আপাতত শুরু করি, তাহলেই কিন্তু হয়। আর যদি আপনি মনে করেন, আমি একটু শেষ করি, যদি আপনি মনে করেন যে না আমি কাজ এখন করতেই চাই না, দ্যাট ইজ ডিফারেন্ট, তাহলে সেটা, এটা আপনার টোটালি আপনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। এটাই আমার সাজেশন। এবার বলেন ভাই, আবার বলেন, আবার বলেন। হুম 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 হুম
হ্যাঁ, অনেক কাজ আছে। রাইট। আমি যেটা বলবো ফুল ডিজিটাল মার্কেটিংটাতেই আপনি রিপ্রেজেন্ট করবেন, কেন জানেন? তাহলে আপনি সব ধরনের জব আপনার কাছে আসবে, আপনি ওইখান থেকে বেছে বেছে যেই কাজটা আপনি পারেন, আপনার কাছে যেটা সব থেকে ইজি মনে হবে সেটাই আপনি করতে পারবেন, সেটাতেই আপনি বিট করতে পারবেন। আর আপওয়ার্কে কিন্তু ওরকম কোনো চান্স নাই যে আপনার কাজ এসে বসে থাকবে, আপনার তারপরে কাজ ক্যান্সেল করতে হবে না। আপনি যেই কাজটা করতে চাবেন সেই কাজটাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? So, সবকিছুতেই হাইলাইট করবেন। রাইট, রাইট, রাইট। দিবেন, জি, জি, রাইট, সেটাই। আচ্ছা, এসইও দিতে এখন যেহেতু নতুন, আপনারা এক্সপার্ট না, আপনারা এসইও যদি কমফোর্টেবল না থাকেন এসইও দিবেন না, ইজি ইজি গুলাই দিবেন। 10টায় যে দিতে হবে তা না, ধরেন আপনি 3টায় দিলেন তাও কিন্তু হবে। ঠিক আছে? যেটা আপনারা পারেন আপাতত সেটা দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, আপনি সেটাই, সেটাই, সেটাই। আচ্ছা, এইটা আমার পার্সোনাল অপিনিয়ন। তারপরেও যদি আপনারা কেউ চান, ধরেন আপনারা কেউ চাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না, সেটা প্লিজ আপনাদের স্কিল মেন্টরকে কিন্তু এটা আপনার জানাতে হবে, সায়েদুর ভাইকে কিন্তু আপনাদের এটা জানাতে হবে যে ভাইয়া আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। ঠিক আছে? এটা আগের থেকে জানায় রাখতে হবে, না হলে কিন্তু পরে কিন্তু আপনাদের সার্টিফিকেটের সময় সার্টিফিকেট যখন দিবে তখন কিন্তু স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটু ঝামেলা করবে। তো আগের থেকে মেন্টরকে জানায় রাখবেন, আপনাদের মেইন মেন্টরকে। ঠিক আছে? যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যদি কেউ করতে না চান। ওয়েলকাম। আচ্ছা, হ্যাঁ বলেন আপু। হুম, হুম। আহ, আচ্ছা, আপওয়ার্কেরটা, হ্যাঁ, ফাইবারে এটা করা উচিত না, প্রবলেম হয়। আপওয়ার্কে করা যায়, আপওয়ার্কে আপনি অ্যাক্টিভ না থাকলে অটোমেটিক্যালি তারাই ওই আপনার প্রোফাইলটা লক করে দেয়। ঠিক আছে? আপনি যদি 1 মাস আপওয়ার্কে না ঢুকেন ওরাই এটা করে দেয়, আপনি আবার তখন ঢুকে আপনার প্রোফাইলটা ভিজিবল করতে হবে। বাট ফাইবারে এটা করা উচিত না, ফাইবারে করলে মানে পরবর্তীতে সমস্যা হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই নিচ্ছি, অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের বাকিটা দেখব।